এক মনোরম বিকেলে টিনাস নামে এক কিশোর একটি ছোট নৌকা নিয়ে নদীতে ঘুরতে বেরিয়েছিল। তার উদ্দেশ্য ছিল নদীর মাঝখানে গিয়ে সূর্যাস্ত দেখা। হঠাৎ করেই তার শরীরে এক তীব্র কাঁপুনি শুরু হল। মনে হল যেন তার জ্বর এসেছে। শরীরটা ক্রমশ দুর্বল হয়ে আসছে। টিনাস নৌকাটা আর সামলাতে পারল না। নদীর ঢেউয়ের তালে তালে নৌকাটা দুলে উঠল আর এক মুহূর্তে উল্টে গেল। বাঁচাও বাঁচাও! টিনাসের চিৎকার বাতাসে ভেসে এল। সে প্রাণপণ চেষ্টা করছিল ভেসে থাকার, কিন্তু স্রোতের টানে ক্রমশ তলিয়ে যাচ্ছিল। তার চোখের সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে আসছিল। ঠিক সেই সময় নদীর পাড়ে বসে মাছ ধরছিলেন এক বয়স্ক জেলে, যার নাম ছিল মনীন্দ্র। মনীন্দ্র টিনাসের আর্তনাদ শুনতে পেলেন। তিনি কোনো কিছু না ভেবেই দ্রুত দৌড়ে এলেন। তিনি দেখলেন একটি কিশোর জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। মনীন্দ্র আর দেরি করলেন না, দ্রুত জলে ঝাঁপ দিলেন। মনীন্দ্র সাঁতার কেটে টিনাসের কাছে পৌঁছালেন। তিনি দেখলেন টিনাস প্রায় অচেতন হয়ে গেছে। মনীন্দ্র তাকে শক্ত করে ধরে টেনে পাড়ে নিয়ে আসলেন। টিনাস তখন পুরোপুরি জ্ঞান হারিয়েছে। মনীন্দ্র তাকে নিজের কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে গেলেন। মনীন্দ্রের স্ত্রী যুথিকা দ্রুত টিনাসের সেবা শুরু করলেন। তারা টিনাসকে শুকনো কাপড় পরিয়ে দিলেন এবং তাকে গরম পানীয় পান করালেন। কিছুক্ষণ পর টিনাসের জ্ঞান ফিরল। সে চোখ খুলে দেখল মনীন্দ্র এবং যুথিকা তার পাশে বসে আছেন। টিনাস তাদের দিকে তাকিয়ে অস্পষ্টভাবে বলল, আপনারা আমাকে বাঁচিয়েছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। মনীন্দ্র হেসে বললেন, সবই ভগবানের ইচ্ছা। তুমি এখন সুস্থ হয়ে উঠেছ, এটাই বড় কথা। সেই দিন থেকে টিনাস, মনীন্দ্র এবং যুথিকার পরিবারের একজন হয়ে গেল। প্রতিটা দিন সে তাদের কাছে জীবনের গল্প শুনত আর এক নতুন জীবনের স্বপ্ন দেখত। সেই নৌকাডুবি শুধু তাকে জলের গভীর থেকে বাঁচায়নি, তাকে এক নতুন জীবন এবং নতুন পরিবারও